তাহলে আল্লাহ রাসূলের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চান, আল্লাহ রাসূলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আপনি স্থাপন করতে চান, আপনাকে চারটা শর্ত মানতে হবে। কয়টা? জোরে বলুন। চারটা শর্ত মানতে হবে। আল্লাহ রাসূলের সঙ্গে কোন ব্যক্তি যদি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চায়, রব্বুল আলামিন তার জন্য চারটা শর্তকে পূরণ করার জন্য বলবে। তার মধ্যে প্রথম নাম্বার শর্ত হচ্ছে, যে ব্যক্তি রাসূলের জীবন অনুসরণ করবে তাকে আল্লাহর কোরআনের দাওয়াত আগে নিজে গ্রহণ করে তারপর সেই কোরআনের দাওয়াত আরেকজনকে দিতে হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা আমিন সাজদার 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, তার চাইতে কোথায় কে উত্তম হতে পারে যে মানুষকে রবের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, শুধু আল্লাহর দিকে আহ্বান করে না, এবং সে নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজেকে মুসলমানের পরিচয় দেয়, এবং সে নিজেই সৎকর্ম করে। তার মানে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে ডাকে, ওই ব্যক্তি উত্তম যে মানুষকে ইসলামের দাওয়াত প্রদান করে। কিন্তু শুধু যারা দাওয়াত প্রদান করে তারা নয়, সে দাওয়াত প্রদান করার আগে নিজেকে আগে প্রকৃত মুসলিম বলে পরিচয় দিতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে জোরে বলুন, আল্লাহর কোরআনের দাওয়াত গ্রহণ করে তারপর দাওয়াত দিতে হবে। আগে গ্রহণ করে তারপর দিতে হবে। তাহলে এবার আমি আপনাকে বলছি, প্রিয় ভাই, আপনার বয়স 50 বছর হয়ে গেছে, 60 বছর আপনার হায়াতের জিন্দেগির মধ্যে চলে গেছে। বুঝে থাকলে বলুন, এই 60 বছরের হায়াতের জিন্দেগির মধ্যে আপনি কি আল্লাহর কোরআনের দাওয়াত গ্রহণ করেছেন? উপস্থিত মনে করলাম যে আপনি করেছেন, তাহলে কিন্তু প্রমাণ দেন। ঠিক আছে না? জি, আপনি বলবেন আমি আল্লাহর কোরআনের দাওয়াত গ্রহণ করেছি, আমি আপনাকে বলবো, প্রিয় ভাই, আপনি প্রমাণ দেন। কিভাবে প্রমাণ করবেন? আমি আপনাকে এবার বলছি, আপনার 50 বছরের হায়াতের জিন্দেগিতে আপনি আপনার সংসারের কাজ করেছেন, আপনার হায়াতের জিন্দেগিতে আপনার ব্যক্তিগত কাজ করেছেন, আপনার হায়াতের জিন্দেগিতে আপনার অনেক কাজ আপনি সম্পাদন করেছেন, কিন্তু যে আল্লাহ তাআলা মানুষের জন্য একটা গাইডলাইন, কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহ কোরআনকে আমাদের মধ্যে সংবিধান হিসেবে প্রণয়ন করে দিয়েছেন। জোরে বলুন তো, একটা মানুষ হাত তুলে বলবেন, আমি আল্লাহর কোরআনটা দাওয়াত গ্রহণের উদ্দেশ্যে, হিদায়াতের উদ্দেশ্যে বুঝে বুঝে পড়েছি। বলুন, আমরা এই কাজটি কি করেছি? তাহলে আমরা কিভাবে দাওয়াত গ্রহণ করলাম? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে শুধুমাত্র নামাজের কথা বলেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা কি শুধুমাত্র নামাজের কথা বলেছে? শুধু রোজার কথা, শুধু হজের কথা, শুধু যাকাতের কথা? না, আল্লাহ তাআলা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই কোরআনের মধ্যে বলে নাই। একটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক নীতি, সমস্ত নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। তার মানে আপনি সারাটা জীবন নামাজ রোজা নিয়ে পড়ে থাকলেন, তার মানে বাকিগুলো আপনি মানেন না, মানতে বললে আপনি অন্যটা আরেকটা মনে করেন, তার মানে আপনি আল্লাহর কোরআনের দাওয়াত গ্রহণ করেন। সম্মানিত ভাইরা, তাহলে আপনি একজন মুসলমান হিসেবে দাবি করেন, সাধারণ একটা মোবাইল কিনতে গেলে আপনাকে গাইডলাইন দেওয়া হয়, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছে, খলিফা করে পাঠিয়েছে। এরপরে আপনি একজন মুসলমান হিসেবে কখনো আল্লাহর কোরআনটাকে বুঝে বুঝে পড়ে দাওয়াত গ্রহণের চেষ্টা করলেন না, কবে করবেন? মরার পরে। বলুন সম্মানিত ভাইরা আমার, তাহলে
আল্লাহ রাসূলের সঙ্গে যদি কোনো ব্যক্তি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে কি করতে হবে? আগে কোরআনের দাওয়াত গ্রহণ করে তারপরে প্রদান করতে হবে। এবার আপনি বলুন, আপনি দাওয়াত গ্রহণ করেছেন এবং প্রদান করার ক্ষেত্রে আপনি নিজেই বুঝলেন না মানবেন কি? বুঝলেন আমার কথা? আপনি নিজেই বুঝেন না কি আপনি মানবেন আর কি আপনি অন্যকে বুঝাবেন। তার মানে আল্লাহ রাসূলের সঙ্গে যদি আমরা সুসম্পর্ক রাখতে চাই, প্রথম যে শর্ত আপনাকে আমাকে পূরণ করতে হবে, এই শর্ত হচ্ছে আল্লাহর কোরআনের দাওয়াত গ্রহণ করতে হবে, তারপরে দিতে হবে। এই ক্ষেত্রে একটা ছোট্ট কথা আমি আপনাকে বলি, আপনি যদি আল্লাহর কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত না পড়েন, শুরু থেকে শেষ পর্যন্ত না পড়েন এবং বুঝে বুঝে না পড়েন, তাহলে আপনি কি এর মধ্যে কি আছে না আছে এটা কিন্তু বলতে পারবেন না? জোরে বলুন না, বলতে পারবেন না। তাহলে এই বলার জন্য আপনাকে কি করতে হবে? মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামরা, ওয়াজের মঞ্চে বক্তারা যদি কোনো কথা বলে সেটা যদি আমার বিপক্ষে যায়, আমার বাবার বিপক্ষে যায়, আমার দলের বিপক্ষে যায়, যদি আপনি তার বিপক্ষে অবস্থান নেন বা কথা আপনার গায়ে লেগে যায়, তাহলে সবার আগে আপনি নিজেকে বলবেন, এই ছেলে, তুমি যে কোন বিষয়ে এভাবে বাজে মন্তব্য করতেছো, তুমি কি এই কথাটা কি কোরআনে আছে না নেই, তুমি কি সত্যি দেখছো? ঠিক আছে না? তার মানে আমাকে ওই কথাটা জাজ করতে গেলে আমি নিজেকে প্রমাণ করতে হবে নিজে আমি পড়েছি কিনা। এক্ষেত্রে ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে দিই। ছোট্ট একটা বাচ্চা 9 থেকে 10 বছর বয়স হবে, ধরেন এখান থেকে পাটগ্রাম থেকে হাতিবান্ধা যাবে, ট্রেনের মধ্যে দাঁড়িয়েছে, আপনি গিয়ে তার সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে একটু পরে সেই ছোট্ট বাচ্চাটা আপনাকে বলছেন, বাবাজি একটু সরে গিয়ে দাঁড়ান। আপনি বলছেন, কি স্যার, বাবা হাঁটুয়ার বয়সে পড়াশোনা হয় স্যার, আমরা সরে গিয়ে দাঁড়ান, বাচ্চাটা কি আমার কাদা শিখেছিল না এবারে, আমার বলছে চাচা আপনি সরে গিয়ে দাঁড়ান না। এবার কি বলছে ওই চাচা, বুড়া চাচা রাগায় বলছে, স্যার আগে কান তালি গরম করছে কিন্তু হাঁটুয়ার বয়সে পড়াশোনা তো আদব কায়দা লাগে যায়। তার মানে ওই সে রেগে গেছে। এবার ছোট্ট বাচ্চা যখন আবার বলবে আপনি কি সরে দাঁড়াবেন না, এবার ওই চাচাও রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পরে যখন দুজনের বাপ বিতর্ক শুরু করে দিয়েছে, এমন সময় ছোট্ট বাচ্চা বলছে, চাচা আমার উপর আপনি রেগে যাচ্ছেন, একটু আপনার পায়ের দিকে দেখেন তো। যখন তার পায়ের দিকে দেখেছে, দেখে ওই ছোট্ট বাচ্চাটার পায়ের উপর ভর দিয়ে বুড়া চাচা দাঁড়িয়ে আছে। এবার বলেন তো সেই ছোট্ট বাচ্চাটা রাগ করা কি স্বাভাবিক না অস্বাভাবিক? বলুন স্বাভাবিক, রাগ করা এটা প্রয়োজন ছিল। তার মানে বুড়া চাচা যখন নরম জিনিস পাইছে ওইটা ঠেঙ্গুর উপর বেশি করে ভর দিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর যখন পরে দেখতেছে, হায় হায় কি অবস্থা, ওই ছোট্ট বাচ্চার পায়ের উপর আমি ভর দিয়ে দাঁড়াইছি। এবার ওই চাচা বলছে, বাবা মনে কিছু না দেখি। এবার ওই ছেলে পাইছে সুযোগ, বলছে চাচা বুঝলেন না 50 বছর বয়স হয়ে গেছে, এখন নিজের পায়ে দাঁড়াতে শিখলেন না, ওই আমার অন্যের পায়ে দাঁড়ানো আপনার লাগে। এই কথাটা আমি আপনার ক্ষেত্রে বলবো, প্রিয় ভাই, ইসলামটা শিখছি আমরা মসজিদের হুজুরের কাছ থেকে, ইসলাম শিখছি ওয়াজ মাহফিলে গিয়া, ইসলাম শিখছি আমরা মাদ্রাসায় গিয়া, কিন্তু ইসলাম নিজে পড়ে বুঝে না বুঝার কারণে আজকে আমরা বিতর্ক মনে করি, যেই কথাই হুজুররা বলে আমাদের গায়ে, ঠিক না? এজন্য আমি আপনাকে বলবো, চাচা 50 বছর হয়ে গেল, এখন নিজে কোরআন হাদিসটা করতে পারলেন না, ঠিক না? সম্মানিত ভাই আমার, যদি আমরা এই শর্তটা পূরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার একটা শর্ত পূরণ হবে। কয়টা? একটা। বা দ্বিতীয় নম্বর শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার শর্ত বলেছে, তোমার ব্যক্তি জীবনকে সংশোধন করতে হবে। কি জীবনে? ব্যক্তি জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 61 নাম্বার সূরা সাফের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা নিজে যেটা করো না তা তোমরা অন্যকে কেন করো? রব্বুল আলামিন বলছেন, ভাই কি দেখেন ভাই, কোন সমস্যা? না কি না বন্ধ করে দাও। জি
আমি একটু অনুরোধ করছি ভাই, একটু মন দিয়ে শুনবেন, প্রবলেম। তাহলে আল্লাহ তাআলা কি বলছে? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বলছেন কোথায়? আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছে হে ঈমানদারগণ, তোমরা নিজে যেটা করো না তা তোমরা আরেকজনকে কেন বলো? আরেকজনকে কেন বলো? আল্লাহ রাব্বুল আলামিন আরো একই কথা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 44 নম্বর আয়াতে বলছে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। রব্বুল আলামিন বলছে তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও আর নিজে তা থেকে সরে যাও? কে বলছে? যারা বলেন কে বলছে? আল্লাহ বলছে যে তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজে তা থেকে দূরে সরে যাও? এই তো কথা। এর আগে আবার বলছে যে তোমরা নিজে যেটা করো আরেকজনকে ওইটা কেন করো? কথা কার? আল্লাহর কথা। তার মানে এই কথাটার দ্বারা আল্লাহ তাআলা বলছে যে নিজে আগে সংশোধন হও, তারপরে আরেকজনকে বলো। আগে নিজে সংশোধন না হয়ে আরেকজনকে বলা যাবে না। তার বাস্তব প্রমাণ আমি আপনাকে দিই। স্বাধীনতা আজকে 54 বছরে আমরা পদার্পণ করেছি। যখন আমাদের পলিটিক্যাল লিডাররা, আমাদের পলিটিক্যাল লিডার যারা আছে তারা যখন বক্তব্য দেয়, সংগ্রামী সাথী ও বন্ধুগণ কথা শুনুন, সংগ্রামী সাথীগণ কথা শুনুন, আমরা বাংলাদেশ থেকে অন্যায় দূর করতে চাই, বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে চাই, বাংলাদেশকে আমরা একটা সোনার বাংলাদেশ করতে চাই, বাংলাদেশকে চোরমুক্ত বাংলাদেশ করতে চাই, বাংলাদেশকে আমরা বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই। আসলে বলুন তো এই কথাগুলো বাংলাদেশের মানুষ যদি তাদের অন্তরে ধারণ করতো তাহলে বাংলাদেশ সোনার দেশ হতো না? যারা বলুন হইতো। কিন্তু তারা এই কথা বলেছে, কিন্তু আপনি বিচার বিবেচনা করে দেখেন, খুঁজে দেখেন, যারা এই কথাগুলো বলেছে বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, তারাই বাংলাদেশকে চুরি করে শেষ করেছে, তাই না? এই কথাটা ওরকম হইল না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজে যেটা করো না আরেকজনকে কেন বলো? ঠিক না? তার মানে রব্বুল আলামিন এই কথাটাই বলছে যে ঠিক আছে, তুমি মানুষকে কোরআনের দাওয়াত প্রদান করবা, তুমি মানুষকে ন্যায়ের পথে ডাকবা, তুমি মানুষকে সত্যের কথা বলবা, তুমি মানুষকে হকের দিকে ডাকবা, কিন্তু এর আগে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, তাই না? নিজে পরিবর্তনে ওয়াজ করলে হবে? হ্যাঁ, ওয়াজ করলে হবে না। কারণ আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে কি সম্মান কম ছিল? দুনিয়াতে যাওয়ার পর থেকে কি সম্মান একটু কমছে? দুনিয়াতে থাকা অবস্থায় কি সম্মানে ছিলেন না? রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যত সম্মান দিয়েছে, যত মর্যাদা দিয়েছে, যত জ্ঞান তার মধ্যে দিয়েছে, আল্লাহ রাসূলকে কি 10, 15, 20, 25 বছরের নবী বলে ঘোষণা করতে পারতো না? পারতো না? কিন্তু আল্লাহ তাআলা 40 বছর বয়সে তাকে নবুয়ত দান করেছেন। এজন্যই পৃথিবীর মানুষকে এর থেকে বুঝিয়েছে, পৃথিবীর মানুষ দেখো আগে নিজের ব্যক্তি জীবনকে কিভাবে সংশোধন করতে হয়, নিজের ব্যক্তি জীবনকে কিভাবে গড়তে হয়, তারপর দায়িত্ব গ্রহণ করে মানুষের সামনে বলতে হয়, তাই না? সম্মানিত ভাইরা আমার, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে, ভালো সম্পর্ক রাখতে গেলে এই কাজটাই আপনাকে করতে হবে। কি কাজ? আমাদের ব্যক্তি জীবনগুলোকে সংশোধন করতে হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের ব্যক্তি জীবনকে যদি আমরা সংশোধন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথায় তাসির হবে মানুষের, এবং আল্লাহ রাসূলের সঙ্গে বন্ধুত্ব হবে, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবে, সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের অধিবাসী বানায় দিবেন। সম্মানিত ভাইরা, আপনি ব্যক্তি জীবন সংশোধন করার এখনো সময় আছে, এখনো সময় আছে। এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা আমি আপনাকে বলি, কিয়ামতের দিন জান্নাতি আর জাহান্নামীরা যখন একে অপরকে দেখতে পারবে, একে অপরকে দেখতে পারবে, তখন জান্নাতীরা জাহান্নামের ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে, জাহান্নামের ফেরেশতা, ওই যে ব্যক্তিটাকে আমি দেখতেছি, ওই শহরে একই বাজারের বাজার খাইতাম, ওই শহরে একই জায়গায় থাকতাম, ওই শহরে একই মসজিদে নামাজ পড়তাম, আমি জান্নাতে, কিন্তু ও জাহান্নামে কেন? মা সালাকাতুম ফি সাকার, কি দোষে সে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে? এবার জাহান্নামের ফেরেশতা বলছে, ঠিক আছে, তুমি এক কাজ করো, নিজেই গিয়ে জিজ্ঞাসা করো। ওই ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাতুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? ওই ব্যক্তি 4টা দোষের কথা বলবে। কয়টা?
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, আমরা বিভ্রান্তকারী আলোচনায় নিমগ্ন ছিলাম। ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। কি করতাম? চারটা দোষের কথা বলবো। কি করতাম? ক্বালাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাদ্দিবু ইয়াউমিদ্দিন হাত্তা আতানা ইয়াকিন। তখন আপনি বলবেন, তাহলে ঠিক আছে, তুমি তোমার ব্যক্তি জীবনকে সংশোধন করে নাও নাই, তুমি তোমার ব্যক্তি জীবনকে পরিবর্তন করো নাই, তুমি তোমার ব্যক্তি জীবনে আল্লাহর কাছে তওবা করো নাই। ওই ব্যক্তি তখন খুব আফসোসের সুরে বলবে। কিভাবে বলবে? আফসোসের সুরে বলবে, ভাই করতে তো চেয়েছিলাম, ব্যক্তি জীবন তো সংশোধন করতে চেয়েছিলাম, করো নাই কেন? ভাই করতে তো চেয়েছিলাম, কেন করো নাই? করবো করবো করবো, আজ করবো, কাল করবো, পরশু করবো, তরশু করবো, করবো করবো করতে করতে এমন সময় মৃত্যু আমাদেরকে আকস্মিকভাবে গ্রাস করে ফেলেছে। তখন আল্লাহ রাসূলের কথাই স্মরণ করে দিয়ে বলবে, আল্লাহ রাসূল তোমাকে শাফায়াত করে নাই? তখন বলবে, না, এই দোষগুলোর কারণে আল্লাহ রাসূলও আমাকে শাফায়াত করে নাই, যার জন্য আমি জাহান্নামে। এবার বুঝে থাকলে বলুন, ব্যক্তি জীবন সংশোধন কি এখনই না বিকাশ কর? বলো বলো, কিসের নেই? বিয়েটাতে তারপর গাড়িতে মিলে গেলাম। হ্যাঁ, যুবক ভাইরা বিয়েটা করে ঠিক মতো, তারপরে দাড়ি পেয়ে গেছে নাকি? ওটা এরকম না? হ্যাঁ, অনেক যুবক ভাইকে বলে, যুবক ভাই আমার বিয়ে কি খবর, দাড়িটা রাখেন না কেন? ভাই বুঝেন না, পরে 25 সালে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তো তারপরে তো বুঝে না, ঠিক আছে না? আবার চাচাকে জিজ্ঞেস করেন, বাবা দাড়িটা কেন রাখেন না? ভাই কি এমন কষ্ট হচ্ছে, দাড়ি দিয়ে পুরো দেখা যায়। হ্যাঁ, কত কত দাড়িতে বাড়ে না, দাড়ি ছুটে বাড়ে না। তার মানে এই চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকের টেন্ডেন্সি একই রকম। তাদেরকে যদি বলেন কি অবস্থা ভাই, এই যে মেয়েটার বিয়ে দিই, তারপর তুমি হ্যাঁ কি বলে নামাজ পড়েন না কেন? রমজান মাসটা আইছে, বিষয়টা এরকম না? আল্লাহর এমনও দুই ঈদ নিয়ে আছে, হায় হায়, ঈদের নামাজ ছাড়া আর বছর আমরা কিছু হবে না, আছে না? ঠিক। তাহলে আপনি ব্যক্তি জীবন সংশোধন করতে চাইলে আজ কাল পরশু ঈদের দিন আর অমুক দিন তমুক দিন নয়, মৃত্যু যে কোনো সময় আমাদেরকে আকস্মিকভাবে গ্রাস করতে পারে। এজন্য আমি আপনাকে অনুরোধ করব, মৃত্যুর সময় কখন হবে আমরা কেউ জানি না। জানি কি? একজন বলে তো ভাই আমি 2 বছর পর মারা যাবো, 11 মাসের দিন, ওই যে 11 মাসের সময় তওবাটা করে বলবে একবার আবার কত চলে হয়ে যাবে, বলেন? বলতে পারবেন না? বলতে পারবেন না। তাহলে যদি আপনি বলতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন আপনি আপনার ব্যক্তি জীবন সংশোধন করে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এবার বলবেন, ঠিক আছে আল্লাহ তাআলা মাফ করলো, কিন্তু এই 50 বছর যে গুনাহ করে আসলাম, এই গুনাহটাতে এখন আমার কি হবে? এই 50 বছর যদি আল্লাহর ইবাদত করতে পারতাম, হায় হায়, তার মানে এই 50 বছরের ইবাদত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। না, আপনি বঞ্চিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোন ব্যক্তি যদি আমার কাছে খাঁটি তওবা করে ফিরে আসে, তার জীবনের যতগুলো পাপ কাজ করেছে সমস্ত পাপ কাজগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করেছে। সুবহানাল্লাহ। তাহলে কি ব্যক্তি জীবন সংশোধন করা যাবে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের সঙ্গে যদি কোনো ব্যক্তি সম্পর্ক রাখতে চায়, তৃতীয় নাম্বার যে শর্তটা পূরণ করতে হবে, তাকে জামাতবদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? জামাতবদ্ধ থাকতে হবে, একত্রিত হয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশ বলেছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর দড়িকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, আলাদা হয়ো না। কথা কার? আল্লাহ। জোরে বলুন, কথা কার? আল্লাহ। কিন্তু মুশরিক আলাদা আছে না নাই? আছে না নাই? আমি যেখানে ইমামতি করি কি রকম হবে জানেন? আপনার এই রাস্তা আর ওই যে আপনার দেয়ালটা আছে, এই দেয়ালটা, ওই পাশের দেয়ালটা, একটা পুকুর মাঝখানে, পুকুরের পাশে একটা মসজিদ, ওই পাশে একটা মসজিদ, মিলে কি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইলেন না নাই? এটা নিয়ে মাইনে মসজিদ আলাদা আছে না নাই? একই বাজারে দেয়াল কি সর্বোচ্চ 1 মিনিট হাঁটা লাগবে, 1 মিনিট হাঁটা লাগবে, এই পাশে একটা মসজিদ, ওই পাশে একটা মসজিদ।
তার মানে আমরা একত্রিত হতে পারি নাই। আল্লাহর কোরআন একটা না দুইটা? জোরে বলুন। রাসূলের হাদিস ছাড়া কি আর অন্য কোনো হাদিস আছে? ইসলাম কয়টা? দিন কয়টা? কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, চারদল, 14 দল, আটশি, ফুরফুরা, সারসিনা, যত কিছু আছে, তাবলীগের ভাইরা, এই সমস্ত দলগুলোকে আমরা ইসলামটাকে বিভক্ত করে ফেলেছি বিদায় আজকে সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা। আমরা এক হতে পারি নাই, যার কারণে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানরা আমাদের দিকে চোখ তুলে কথা বলার সাহস করে। সেই মুসলমানরা পুরো পৃথিবীকে শাসন করতো, সেই মুসলমানরা আজকে একটা ভূখণ্ড তারা শাসন করতে ব্যর্থ। শুধুমাত্র আমরা আলাদা হয়ে গেছি। এই কারণে সবচেয়ে আফসোস লাগে আমার তাবলীগের ভাইরা, আফসোস লাগে তাবলীগের ভাইরা, তারা বাংলাদেশের ময়দানে টঙ্গীতে যে ইজতেমা হয়, আমরা সেই ইজতেমাকে সাধুবাদ জানাই। আমরা চাই যে এই ইজতেমা প্রতি বছর সুশৃঙ্খলভাবে হোক, কিন্তু তারা আজকে বাংলাদেশের জমিনে সাতপন্থী আর জুবায়েরপন্থীরা মারামারি করে আমার সাধারণ মুসলিম ভাইদেরকে শহীদ করেছে। ঠিক না? সম্মানিত ভাই আমার, শুধু দলীয়করণের কারণে কে কাটটা মানবে, কে সাদেরটা মানবে, আর কে জুবায়েরটা মানবে, কে কোনটা মানবে, সরস কোন বিষয়ে তাদের মধ্যে বিতর্ক নাই। কোরআন নিয়ে তাদের মধ্যে বিতর্ক নাই, হাদিস নিয়ে তাদের মধ্যে বিতর্ক নাই, কিন্তু বিতর্ক কে কোন দলের লোককে আগে করবে আর কে পরে করবে। এই কারণে আজকে সারা বাংলাদেশে একটা অস্থির অবস্থা বিরাজ করছে। আমরা এই মসজিদের এই আলোচনা থেকে আজকে তাদেরকে বলতে চাই, ভাই আমার, মুসলমান বিশ্বের মধ্যে একটা অন্যতম দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানদেরকে বিভক্ত করার চেষ্টা করবেন না। ঠিক না? সম্মানিত ভাই, এক হুজুর আরেক হুজুরের সঙ্গে কিভাবে বলে না জানেন? হ্যাঁ, এক হুজুরের কাছে আরেক হুজুরের বাথরুমের পায়খানার চাবিও নিরাপদ। বুঝলেন আমার কথা? কি নিরাপদ নয়? বাথরুমের চাবিও এক হুজুর আরেক হুজুরের কাছে নিরাপদ নয়। এক হুজুর খুব চাপে পড়িয়া মসজিদে গেছে। এবার মসজিদের হুজুর বলেন বা খাদেম বলেন, মুয়াজ্জিন সাহেব বলছে, ভাই একটু চাবিটা দেয়া যাবে? কিন্তু ওই চাবি আমার পকেটে আছে, আগে দেখতে টুপিটা গোল্লা লম্বা। বুঝলেন আমার কথা? টুপি দেখতেছে গোল্লা লম্বা, খাটো না কোনটা টুপি, পাঞ্জাবি কাটা না ফাড়া না কাল বলা না কি, এগুলা দেখে দেখে আজকে পুরো ইসলামটাকে বিভক্ত করেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা এক আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। অতএব আমি অনুরোধ করছি, আমাদের দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে আমাকে, ইনশাআল্লাহ। বলেন তো?